প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এসি 151 পেজ তথা শেষ পেজ এডুকেশন বিষয় তোমাদের যাদের রয়েছে এই বিষয় থেকে এমসিকিউ ক্লাস করছি। এরপর আমরা ঘুরে এসে এসি 20, এসি 69, এসি 103, এসি 120, এসি 140, এসি 151 এই কয়েকটি পেজের এসিকিউগুলো করিয়ে দেবো। এসিকিউ জন্য এসিকিউ প্লেলিস্ট দেখবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন অপশানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পেতে। এখানে তোমাদের যা সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে আমার চ্যানেলে, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। তো কমপ্লিট করানো হচ্ছে তোমাদেরকে। তো অবশ্যই প্রতিটি সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো দেখতে হলে প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমাদের প্লেলিস্টগুলো চেক আউট করবে। চলো শুরু করছি আজকের এই ক্লাস। এখানে আমরা এসি 51 অর্থাৎ 151 নম্বর পেজের এমসিকিউগুলো দেখব। চলো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, শিখনের দ্বিতীয় স্তরটি হলো, উত্তর হয়ে যাবে যেটা ধারণ বা সংরক্ষণ। এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তোমরা ভিভেই করে রাখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো, উত্তর হয়ে যাবে মেজাজ, অপশান এ। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, জ্ঞানের মতে শিক্ষণের শেষ স্তর হলো, উত্তর হয়ে যাবে সমস্যা সমাধানমূলক শিক্ষণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 3-এর পর 4-এর দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছে প্লেটো। এটা হবে অপশান এ। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন, মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্ডসনের তত্ত্ব, উত্তর হয়ে যাবে অপশান ডি। 5-এর উত্তর ডি হবে বহু উপাদান। 6-এর প্রশ্ন দেখো, রাজ্যের তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো 11 ও 12 নম্বর ধারা। 7-এর দাগের প্রশ্ন দেখো, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কেলগুলির মোট বা ভূমিষ্ঠক হলো, উত্তরে যাবে 8। 8-এর দাগের প্রশ্ন দেখো, একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মন্তেশ্বরী স্কুল, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 9-এর দাগের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে, উত্তরে যাবে 4র্থ অংশে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন, শব্দপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ রয়েছে, উত্তরে যাবে মুদালিয়ার কমিশনে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 11 দাগের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্ন, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এনসিইআরটি, উত্তর হবে এটাই। পরবর্তী 13 দাগের প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বটনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য হলো, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি না, এখানে প্রসার হবে উত্তরটা। তারপর দেখো ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তটি হলো, উত্তরটা যাবে আর টাইপ। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 17 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো, উত্তরে যাবে 14 জন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 19 দাগের প্রশ্ন, 18 পর ডেলার ঠিক আছে কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। 20 দাগের প্রশ্ন যাব, 20 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 সালে, উত্তর হয়ে যাবে। 21 দাগের প্রশ্ন, অক্টোপ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, অক্টোপ ব্যান্ডের মাধ্যমে কিন্তু বধিরত্ব পরিমাপ করা হয়। পরবর্তী পেজে দেখো প্রশ্নগুলো, তার উত্তরগুলো, ব্রেইল পদ্ধতি চালু হয় 1992 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এখানে দেখো কি বলা রয়েছে, এটা হচ্ছে 24 দাগের প্রশ্ন, ভারতীয় শিক্ষানীতি 1986 সালে কোন তারিখে প্রকাশিত হয়, 21শে এপ্রিল ঠিক আছে তারিখে প্রকাশিত হয়। তো দেখো এরপর আমরা পরবর্তীতে এসএকিউ যা রয়েছে সেটা এসএকিউ প্লেলিস্টের মধ্যে ক্লাস পেয়ে যাবে, আলোচনা করে রাখছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো।